আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আজকে খিচুড়ি রান্না করব। তো খিচুড়ির জন্য এই যে মুগ ডাল ভেজে নিচ্ছি। আসলে প্রতিদিনই তো ভুনা খিচুড়ি খাওয়া হয়, তাই আমার হাজবেন্ডের আবদার ছিল ও আজকে একটু লেটকা খিচুড়ি খাবে। তো সেই জন্যই আর কি আজকে লেটকা খিচুড়ি করার জন্য এই যে মুগ ডালটা ভালোভাবে ভেজে নিয়ে এটা এখন পানি দিয়ে সুন্দর করে ভিজিয়ে রাখবো। সাথে মুসুর ডালও দিব, আর মুসুর ডাল যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয় তা মুসুর ডালটা পরে ভিজিয়ে রাখবো, আর তার আগে মুগ ডালটা একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখার জন্য এখনই এটা পানি দিয়ে ভিজাই দিলাম। আর আমরা একটু খিচুড়িটা কিন্তু সবসময় বেশি খাই, কারণ চিনি গুঁড়া চালটা যেহেতু আমাদের বাসার করা চাল, বাড়িতেই ওইটা চালটা করি, ধানটা আমাদের নিজেদের ক্ষেতের। তো সে কারণে আর কি খিচুড়ি খাওয়াতে কোনো বাধা নেই, যত ইচ্ছা তত খাও। কারণ চালটা যেহেতু বাড়ির, আর চিনি গুঁড়া চালের খিচুড়ি তো জানেনই খুব মজা হয় খেতে। তো আমাদের প্রায় এই চিনি গুঁড়া চালটার খিচুড়িটা খাওয়া হয়। আমরা কিন্তু নর্মাল যে ভাতের চালটা আছে ওইটা দিয়ে কোনোদিনও খিচুড়ি খাওয়া হয়নি। তো এটা দিয়ে বেশিরভাগ খিচুড়ি খাওয়া হয় আর কি। আর লেটকা খিচুড়ি করব, সাথে ভর্তা না হলে চলে বলেন। আর এই জন্য এই যে বেগুন ভর্তা করব, আলু ভর্তা, মিষ্টি কুমড়া ভর্তা। তো সবগুলোই আজকে সিদ্ধ করে ভর্তা করব না, ভেজে ভর্তা করব। তাই এই যে সবগুলো কেটে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখায় এখন এগুলো ভাজতে দিয়েছি। আর ওগুলা যতক্ষণ ভাজা হবে ততক্ষণে আমি এই যে সবজিগুলো কেটে নিলাম। সবজির মধ্যে নিয়েছি আলু, মিষ্টি কুমড়া, তারপর ফুলকপি, আর একটা বেগুনও দিয়েছি সাথে। তো এই তো আমি এই যে লেটকা খিচুড়ির মধ্যে এগুলা দিয়ে রান্না করব, সাথে 2 রকমের ডাল। তারপর আস্তে আস্তে এগুলো সম্পূর্ণ ভেজে নিলাম। আর সাথে পেঁয়াজ ভাজছি, মরিচ ভাজছি, আর রসুনের কোয়া কয়টা ভেজে নিয়েছি, কারণ রসুন দিলে ভর্তা খেতে বেশি মজা লাগে, তো সেই কারণেই। আর ওই সব ভাজার মাঝে মাঝে আমি চালটা আর মুসুর ডালটা ভালোভাবে ভিজিয়ে রাখছিলাম কিছুক্ষণের জন্য। তারপর এগুলো ধুয়ে এই যে সব কিছু একসাথে মাখায় বসাই দিব কড়াইয়ের মধ্যে। আর একটু বেশি করে চাল নিয়েছি, কারণ যাতে তারপরের দিনও আমার হাজব্যান্ড খেতে পারে সকালবেলা। তো সেই কারণে ওর যেহেতু এটা খুব পছন্দের, তো তাই একটু বেশি চাল নেওয়া হয়েছে আর কি। এই তো সবকিছু মাখায় মুখায় বসাই দিয়েছিলাম। আর খিচুড়িটা আমার এই তো রেডি হয়ে গেছে। অবশ্য কড়াইয়ে তখন দেখতেছি একটু কম সিদ্ধ হয়েছে, পানিটা মনে হয় আমার একটু কম দেওয়া হয়েছিল, তাই প্রেসার কুকারে আবার দিয়ে দিছি। প্রেসার কুকারে একটা সিটি দিয়ে আমি তুলে নিয়েছি। আর আরিসার জন্য করেছি এই যে কোয়েল পাখির ডিম সিদ্ধ করেছি, আর বেগুন ভাজছিলাম, বেগুন ভাজা আর আলু ভাজা ওইভাবে ওর জন্য রেখে দিয়েছি। আর ও যেহেতু ভর্তা খায় না সে কারণেই। আর হ্যাঁ, আমাদের আমার ডিম ভর্তাও করছিলাম, কিন্তু ডিম ভর্তাটার ক্লিপটা নিতে ভুলে গেছিলাম। এই যে পরে আবার ডিম ভর্তাও করছি, মিষ্টি কুমড়ার ভর্তা, আলু আর বেগুনের ভর্তা, তারপর জলপাইয়ের আচার, এগুলা দিয়ে আমাদের আজকে রাতে ডিনার ছিল। তো খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল, অনেক শান্তির খাবার আর কি। তো এই তো রাতের বেলা সুন্দরভাবে আমরা 3 জন মিলে খেয়ে নিলাম। আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।